ইরান কেন ভারতের এই তেলবাহী জাহাজের উপরে গুলিবর্ষণ করলো? একটা কারণ হতে পারে যে সাউথ ইস্ট এশিয়ার যে যুক্তরাষ্ট্র ভিত্তিক বা যুক্তরাষ্ট্রের লেজুর ভিত্তিক যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশগুলোকে একটা কড়া মেসেজ দিয়ে যে, লুক, তোমরা যদি ভারতের মাধ্যমে দাবেদারি মানো, অথবা তোমরা যদি যুক্তরাষ্ট্রের লেজুর ভিত্তিক করতে চাও, লুক, হোয়াট ক্যান উই ডু? একটা বিষয়, এটা একটা। আজকে এই ভারতের তেলবাহী জাহাজের উপরে যে গুলি, এটাকে আপনি খুব স্বাভাবিক সাদামাটা ভাষায় বা খুব ওপেন আইতে যদি দেখেন, চিন্তা করেন, তাহলে এর সুযোগ নেই। একটু ব্যাকগ্রাউন্ড আসলে আমাদেরকে খেয়াল রাখা দরকার। সেটা হচ্ছে ২ টা বিষয় এখানে ঘটবে। একটা হচ্ছে ভূ-রাজনীতির একটা বিষয় থাকবে। আরেকটা হতে পারে যে আপনার আ ভারত আসলে এইটা কাকতালীয়ভাবে পড়ে গেছে। আজকে হরমুজ প্রণালীতে যেই ইরানের গুলিবিদ্ধ বা গুলি করা, এটাতে একটা কাকতালীয়ভাবে। বাট আমি এটাকে ঠিক কাকতালীয় বলতে চাই না। আমি এটাকে একটা ভূ-রাজনীতির অংশ হিসেবে বলতে চাই। তো আমরা যদি একটু আলোচনাটাকে ডেভেলপ করি এভাবে, দেখেন ট্রাম্প কিন্তু একটা ব্যবসায়ী মানুষ। সে রিয়েল এস্টেট বিজনেসে খুব ভালো, ব্যবসায়তে ভালো। ব্যবসায়ের স্বার্থে সে শত্রুর সাথেও হাত মিলাতে দ্বিধাবোধ করে না। যেটা আপনারা জেনে থাকবেন, চায়নার সাথে কিন্তু আ এমনিতে যত ধরনের নেতিবাচক বা বৈরী সম্পর্ক হলেও, চায়নার কাছ থেকে তারা মেশিনারিজ কিনে, স্পেশালি যে আ যুক্তরাষ্ট্রের কৃষিজ সম্পদ এবং কৃষি ক্ষেত্রকে ডেভেলপমেন্টের জন্য তারা চায়নার কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা এবং সরঞ্জামাদি এবং টেকনোলজি, মেশিনারিজ তারা নিয়ে থাকেন। ট্রাম্প এইবার এই ক্ষমতায় আসার পরে সে তার বিগত সময়ের যে অ্যাটিটিউডটা ছিল, ব্যবসায়িক মনোভাব, এবার কিন্তু তার সেই ব্যবসায়িক মনোভাবটা নেই। বরং আমরা যতই সময় যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তার আগ্রাসী মনোভাব। আপনি নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা না। এই কয়েকদিন আগে আ আপনার একটা দেশের নির্বাচিত সরকার প্রধান এবং স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরোরে তুলে নিয়ে আসলো। কিসের জন্য? শুধুমাত্র তেলের জন্য। কিউবার উপরে তারা কিউবার উপরে স্যাংশন দিয়ে রাখছে। কিউবাকে দখল করা একটা পায়তারা করতে চাচ্ছে। এবং ইরানের উপরে তো একটা বৈরী সম্পর্ক, বিশেষ করে ইরানের ইউরেনিয়াম এর উপরে তাদের নজরদারি বহুদিন ধরে, দীর্ঘদিন ধরে। তারা গোটা দেশেই, গোটা দুনিয়াতে তারা একটা খবরদারি এবার তারা করতে চাচ্ছে, যেটা বিগত দিনে ট্রাম্পের যে আচরণ, ব্যবসায়িক আচরণ, এখন হঠাৎ করে এবার সে যেন তেলের পিছনে ছুটছে। এবার যেন তেলের পিছনে ছুটছে। আর এই তেলকে আপনারা সবাই আমরা জানি যে গোটা দুনিয়াটাই চলে তেলের উপরে। আর এই তেলের একটা অন্যতম প্রণালী, আমরা যদি এটাকে তেল প্রণালী বলি, হরমুজ প্রণালীকে, এটা খুব বেশি বাড়িয়ে বলা হবে না। গোটা ইস্ট এবং ওয়েস্টের সাথে সম্পর্ক, গোটা দুনিয়ার তেল সাপ্লাই, ব্যবসা-বাণিজ্যের সমস্ত সাপ্লাই কিন্তু এই হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীকে যদি আমরা ব্যবসায়িক প্রণালী বলি অথবা তেল প্রণালী বলি, খুব বেশি বড় বলা হবে না। এই প্রণালীর উপরে যাদের কন্ট্রোল থাকবে, তারা যে কোনো ধরনের যুদ্ধে বিগ্রহে তারা বিজয়ী হবে। নো ডাউট ইন ইট। এটার মানে দ্বিতীয়টা ভাবার বা কোনো সুযোগই নেই। তাহলে আজকে দেখেন, গত কয়েক আমরা গত বিশেষ করে ১৫ দিন ধরে বা আরেকটু বেশি সময়, ১৫ দিন ধরে একের পর এক আলোচনা। আমি আপনার সর্বশেষ শোতে, সম্ভবত রমাদানের কোনো একটা শোতে বলেছিলাম যে দেখবেন যে যুক্তরাষ্ট্র থার্ড কোনো কান্ট্রিকে খুঁজে বের করবে নেগোসিয়েশন এর জন্য। ইন পার্টিকুলারলি আমি বলেছিলাম পাকিস্তান এবং টার্কির কথা। এবং they wanted to resolve this matter. তারা এই যুদ্ধ বিগ্রহের সমাধানের জন্য তারা পাকিস্তানে আলোচনা করেছে, বসেছে, বাট পাকিস্তানের আলোচনাটা ফলপ্রসূ হয়নি। এবং সেটা ফলপ্রসূ না হওয়ার, আপনি যদি এক বাক্যে যদি বলে থাকেন, সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন। তাদের যে দ্বিচারিতা, তাদের যে একঘেয়েমি ইত্যাদি এই কারণগুলো। এখন আপনি হরমুজ প্রণালীর বিষয়টা আজকে দেখেন, আজকে যে ঘটনাটা ঘটলো যে আ ভারতীয় তেলবাহী জাহাজের উপরে ইরানের আ গুলি।
এখনো পর্যন্ত এটার খুব বেশি বিস্তারিত জানা যায়নি। হতাহতের, আহত বা নিহতর খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। বা তেলবাহী জাহাজগুলোতে কি পরিমাণ তেল বা তেলের আদৌ কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা এখনো পর্যন্ত জানি না। বিস্তারিত সামনে আসবে। এদিকে ইন্ডিয়া আ গভর্নমেন্টও দারুণ রিঅ্যাক্ট করেছে। তারা আম কি বলে আ ইরান রাষ্ট্রদূতকে তারা ডেকে পাঠিয়েছে, ব্যাখ্যা চেয়েছে, জানতে চেয়েছে। তো এইটাকে আসলে আমরা কিভাবে দেখি? আমি যদি একটু থিঙ্ক করি, চিন্তা করি, আমি এইটাকে একটা ভূ-রাজনীতির অংশ হিসেবে আমি দেখতে চাই। কেন ভূ-রাজনীতির অংশ? আপনি দেখেন ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়াতে একটা ভাইটাল রোল প্লে করে। এবং আপনি দেখেন যেমন যদি আমরা এভাবে দেখি, আ বাংলাদেশ কিন্তু ভারত থেকে তেল আমদানি করতে চাচ্ছে। তেল নিয়ে আসতে চাচ্ছে। একটা বিষয় দেখেন। এবং অন্যান্য সাউথ ইস্ট এশিয়া প্রত্যেকটা কান্ট্রি কিন্তু তেলের জন্য স্ট্রাগল করতেছে। আপনি দেখেন সেটা হচ্ছে ভুটান দেখেন, মালদ্বীপ দেখেন, নেপাল দেখেন, শ্রীলঙ্কা দেখেন, আম তারপর ইন্দোনেশিয়া দেখেন। প্রত্যেকটা দেশই তেলের জন্য স্ট্রাগল করতেছে এবং তারা তাদের কার্যক্রমগুলোকে বিভিন্নভাবে শিথিল করেছে। কোথাও, কোথাও স্কুল কলেজকে কম করা হয়েছে। সরকারি কর্মদিবসকে অ্যাম আ ৭ দিনের ৫ দিনের জায়গায় ৩ দিন ৪ দিন করা হয়েছে ইত্যাদি বিভিন্ন জায়গায়। বিপণী কেন্দ্রগুলোকে বন্ধ করা হয়েছে বা একটা টাইম করা হয়েছে, রেশনিং করা হয়েছে। এটা আ আ সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে। বাট এই সুযোগটা কিন্তু ইন্ডিয়া নিতে চাচ্ছিল। ইন্ডিয়া যে তাদের কাছে দয়ার্ত হিসেবে খুব দানবীর হিসেবে মানে আ আগমন করার একটা ভাব তারা দেখিয়েছে। তারা ভাবটা দেখেছে? তারা বিভিন্ন জায়গা থেকে রাশিয়া থেকে এবং যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ থেকে তারা তেল নিয়ে এসে এই তেলটাকে চড়া মূল্যে সাউথ ইস্ট এশিয়াতে তারা বিক্রি করবে। এটা ২ টা বিষয়। একটা বিষয় হচ্ছে সাউথ ইস্ট এশিয়াকে সে একটা মানে কি বলে আ বিগ হেড হিসেবে আবির্ভূত আগেও চেষ্টা করেছে। এবার এই ক্রাইসিস মোমেন্ট এ ইন্ডিয়া একটা বিগ হেড হিসেবে আসতে চায়, দেখাতে চাচ্ছে যে, "দেখো তোমরা তেলের জন্য স্ট্রাগল করতেছো। আমরা তেল নিয়ে আসছি। আমরা তোমাদেরকে তেল সাপ্লাই দিচ্ছি। তেল তোমাদের দেশে আমি রপ্তানি করতেছি।" একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্রাইসিস মোমেন্ট কে কাজে লাগিয়ে ইন্ডিয়া এখানে ব্যবসা করতে চাচ্ছে। তাহলে ইরান এখানে খেপলো কি করে? আ ইরান কেন ভারতের এই তেলবাহী জাহাজের উপরে আ গুলিবর্ষণ করল? একটা কারণ হতে পারে যে সাউথ ইস্ট এশিয়ার যে এ যুক্তরাষ্ট্র ভিত্তিক বা যুক্তরাষ্ট্রের লেজুর ভিত্তিক যে সমস্ত দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশগুলোকে একটা কড়া মেসেজ দিল যে, "লুক, তোমরা যদি ভারতের মাধ্যমে দাবেদারি মানো অথবা তোমরা যদি যুক্তরাষ্ট্রের লেজুর ভিত্তি করতে চাও, লুক হোয়াট ক্যান উই ডু?" একটা বিষয়, এটা একটা হতে পারে। আরেকটা বিষয় হতে পারে যেহেতু আজকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা হয়েছিল, খুলেছিল কিন্তু যুক্তরাষ্ট্রের যে দ্বিচারিতা বা যার কারণে শেষ পর্যন্ত সাস্টেইন হয়নি। এই মুহূর্তে আ উম যে ভারতের তেলবাহী জাহাজ এখান দিয়ে প্রবেশ করেছে। এইটা কাকতালীয়ভাবে হতে পারে। বাট আমি এটাকে কাকতালীয়ভাবে দেখতে চাই না। আমি দেখতে চাই এটা ভেরি পারপাসলি এই কাজটা করা হয়েছে সাউথ ইস্ট এশিয়াকে মেসেজ দেওয়ার জন্য এবং ইন্ডিয়া সা এখনো পর্যন্ত সাউথ ইস্ট এশিয়া কিন্তু আনটাচ রয়েছে। এই মিডল ইস্টের যে যুদ্ধটা, মিডল ইস্ট অলরেডি কোলাপস, ইস অলরেডি লস্ট, ড্যামেজড তারা হয়েছে। বাট আজকে ইরান এর যুদ্ধ এখনো পর্যন্ত আ তেলের সমস্যা হয়েছে বাট সাউথ ইস্ট এশিয়া আনটাচ রয়েছে। বাট এই সাউথ ইস্ট এশিয়াকে মেসেজ দেওয়া হচ্ছে যে, "লুক, তোমরা যদি যুক্তরাষ্ট্রের লেজুর ভিত্তিকে মেনে নিতে চাও অথবা ইন্ডিয়ার কে তোমাদের বিগ হেড মনে করো, বাট উই উইল নট টলারেট ইট এবং আমরা এটাকে কাউন্ট করি না। লুক এটারই পরিণতি।" আমার মনে হচ্ছে এটা একটা কারণ হতে পারে। আর ভারতের যে ভারত তো সবসময়ই সুযোগ সন্ধানী। যেটা আমরা বিভিন্ন সময় ইতিহাস থেকে দেখতে পাই। আমাদের আ মা এই যদিও এটা এখানে খুব বেশি appropriate না যে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের attitude দেখেছি এবং প্রত্যেকটা ক্রাইসিস মোমেন্ট এ ভারত কিভাবে সুযোগ সন্ধানী হয়, ঠিক এক্সাক্টলি ভারতের এই সুযোগ সন্ধানী attitude কে বন্ধ করার জন্য এবং তাদেরকে একটা কড়া মেসেজ দেওয়ার জন্যই ইরানের এই আ গুলিবর্ষণ বলে আমি মনে করি।